ওয়েলকাম। আজকে ফাইটিং কোভিড আমার এই এপিসোডে আমার গেস্ট ডক্টর কুনাল সরকার, সিনিয়র কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ভাইস চেয়ারম্যান, এবং আমরা যাকে আমাদের বেশ কিছু নিজেদের কথা বলতে গেলে বলতে হয় আমাদের বিশিষ্ট বন্ধু, মানে কিছু হলেই কুনালদাকে ফোন করে কুনালদা বাঁচান বলতে বিশেষ বেগ আমরা পাই না। হি হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট। গত 1 বছর ধরে অগুন্তি ফোন কল, কুনালদা কি করবো, এটা করবো, সেটা করবো। সো সামওয়ান যিনি যদি কোনো কথা বলেন সেটা আপনারা মোটামুটি as Bible ধরে নিয়ে এই সময় এগোতে পারেন। That's the kind of respect he commands. Kunalda, thank you very much for joining me and giving me your valuable time. এই সময় চাওয়াটাও একটু অস্বস্তি হয়, বাট ইট ইজ ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জন্য কিছু ইনফরমেশন, ক্রেডিবল ইনফরমেশন পাবলিক ডোমেনে থাকা। ফার্স্টলি, প্রথম প্রশ্ন কুনালদা, এই যে একটা হাহাকার তৈরি হয়েছে, বেডস পাওয়া যাচ্ছে না, ভেন্টিলেটারস পাওয়া যাচ্ছে না, আইসিইউ পাওয়া যাচ্ছে না, কিছু হলেই মানুষের মধ্যে যে কোভিড হলেই একটা প্যানিক, how does one address that, if at all? কিভাবে মানুষেরা ডিল করবে? তোমার থটস। Boria, first of all, thank you for having me on your show. And as always, it's an unconcealed pleasure talking to you. Boria, দেখো, this terrible problem যার মধ্যে আমরা আছি, তো whenever something like this পৃথিবীতে যখনই বারে বারে সেটা হয়েছে, since it's been recorded well over 4,000 years what's been happening. তো একটা প্রিন্সিপাল যেটা আমাদের স্বীকার করতেই হবে, যে it is very difficult to get out of a public health disaster just by firefight. যে এটা একটা পাবলিক হেলথ ডিজাস্টার, যেটা কিনা একটা বিরাট দেশের একটা লার্জ নাম্বার অফ পিপলকে, মানুষকে এটা এফেক্ট করতে পারে। এবং আমরা কেবল যদি ভাবি যে সমস্যাটা একধারে চলতে থাকবে আর আমরা আরো বেশি বেড, আরো বেশি ভেন্টিলেটর, আরো বেশি অক্সিজেন করে এটার থেকে বেরোবো, বরিয়া শুধু আমরা কেন, আমাদের থেকেও পৃথিবীর অনেক 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 মানে ওয়েল নারিশড, হৃষ্টপুষ্ট হেলথ কেয়ার সিস্টেমরা, তারাও কিন্তু হন্যে হয়ে গেছিল। কিছুদিন আগে ইউনাইটেড স্টেটসে around the southern states, মেক্সিকান বর্ডার, ক্যালিফোর্নিয়াতে একই রকম অবস্থা। অক্সিজেন ফুরিয়ে আসছে, কার পার্কে পেশেন্ট রয়েছে, রাস্তায় রাস্তায় ওই পলা আল্টো ফাল্টোতে পেশেন্ট শুয়ে রেখেছে। তো কারো ক্যাপাসিটি খানিকটা বেশি, কারো ক্যাপাসিটি খানিকটা কম, আমরা হয়তো কমের মধ্যে। কিন্তু আমাদের একটা পাবলিক হেলথ থেকে আজকে আমার তোমার সামনে যে মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, অক্সিজেন লাগছে, আইটিইউ লাগছে, আমাদের ক্যাপাসিটি আছে সেটাকে মিট আপ করার? নেই। আমি তোমাকে একটা শর্ট ইলাস্ট্রেশন দিচ্ছি। ধরো আজকে আমরা আমাদের স্টেটের কথা নিই। আমাদের স্টেটে আমরা বলছি যে আমরা কম বেশি টেক আ ফিগার অফ 20,000, যে 20,000 বেড আমরা অ্যালোকেট করি। রাইট, 20,000 বেড শুনলে মনে হয় বিরাট সংখ্যার বেড, কিন্তু আমরা অফিসিয়ালি দিনে বলছি যে আমাদের ধরো 18,000 এটসেট্রা অপারেশন, এই পেশেন্ট এফেক্টেড হচ্ছে। তুমি সাসপেক্ট যদি ওতে অ্যাড করে নাও, তুমি অবলীলাক্রমে সেটাকে 25,000 26,000 ধরতে পারো। এবং তার যদি 20% হসপিটালাইজেশন লাগে একদিনে, ইন ওয়ান সিঙ্গল ডে, সেখানে আমাদের একদিনে 5,000 বেড লাগছে। তার মানে এই যে আমার তোমার হাতে একটা ফিক্সড পুল অফ 20,000 থাকছে, তো এটা আমি তো 5 করে 4 দিনে শেষ করে দিয়েছি। এটা তো 1 মাস হয়ে গেছে এই যুদ্ধটা। আর দ্য পেশেন্টস যারা এই টাইপ অফ একটা রেসপিরেটরি প্রবলেম নিয়ে হসপিটালে আসেন, ইভেন দ্য ওয়ান্স হু ডু ওয়েল, যারা ভালো হয়ে বাড়ি হয়ে সার্ভাইভ করে বাড়ি যাচ্ছেন, which is well above 90%, তাদেরও তো হসপিটাল স্টে ইজ হাউ লং? 14 days, 15 days। তো যদি মাথায় খালি ম্যাথমেটিক্সটা প্রজেক্ট করো যে ওভার আ 15-day পিরিয়ড, তুমি দেখবে যে আমরা যে একটা ম্যান ডেজ বলে একটা হিসেব করি, পেশেন্ট ডেজ বলে হিসেব করি, বিরাট তফাৎ। সুতরাং আজকের 2,000 পেশেন্ট কি আজকের 5,000 পেশেন্ট, তারা 4 দিনের মধ্যে আমার ফিক্স ক্যাপাসিটি ভরিয়ে দেবে। আর তাদের ট্রিটমেন্ট আমাকে চালিয়ে যেতে হবে 2 সপ্তাহ ধরে। সুতরাং ক্যাপাসিটি আমাদের এখনো কি ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবাংলায় স্পেয়ার ক্যাপাসিটি আছে? এখনো কিছু আছে। এখনো আমাদের হাতে কিছু ক্রিটিক্যাল কেয়ার বেডস এটসেট্রা আছে।
সুতরাং একটু হয়তো মাথার উপরে এখন 1 ইঞ্চি জায়গা আছে আমাদের এক্সপ্যান্ড করার, তো আমাদের সেটা করতেই হবে, বিকজ আমার তোমার একটা দায়িত্ব আছে টু দ্য পিপল হু আর ফলিং সিক। উই ফিল লাইক ক্রিমিনালস, আমাদের অপরাধ বোধ হয় যখন মানুষ আমাদের ফোন করে বলে ডাক্তারবাবু কিছু একটা করুন, কিছু একটা করুন। কারণ শুধু যে বেড ক্যাপাসিটি বলে নয়, শুধু যে অক্সিজেনেটেড বেডের অভাব তা নয়। দেখো আমাদের লজ্জার কথা হলো, আমি তুমি যে দেশে থাকি সেখানে আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রেনের টিকিট, প্লেনের টিকিট একটা কম্পিউটারে, ফোনে, মোবাইল টিপে পেয়ে যাই, কিন্তু আমরা একটা হসপিটালের রিয়েল টাইম বেড স্ট্যাটাস পাই না। এনিওয়ে, তো সেই অভাব অনটন গুলো আছে। সুতরাং ক্যাপাসিটি দিয়ে আমাদের প্রেজেন্ট বর্তমানে যে মানুষরা অসুস্থ হচ্ছেন সেখানে আমাদের লড়ে যেতে হবেই। দের ইজ নো ওয়ে কামিং আউট অফ দিস ফাইট। অল্প একটু স্পেয়ার ক্যাপাসিটি এখনো ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু হেলথ কেয়ার দিয়ে আমরা যদি ওভারঅল কোভিড ম্যানেজমেন্ট, ট্রিটিং আ সিক পারসন, সেটা ওয়ান পার্ট অফ দ্য প্রবলেম, আর ওভারঅল প্যান্ডেমিক ম্যানেজমেন্টটাকে আমরা তার স্টিয়ারিং হুইল ধরে তাকে কোন দিকে নিয়ে যাচ্ছি, that is the other part of the problem. If I can come to that, Kunal da, যে এই যে ধরো নতুন গভর্নমেন্ট আসার পরে লোকাল ট্রেন বন্ধ, যে মোটামুটি একটা আংশিক লকডাউন তো বটে, do you think this will help or this is the solution? Because this is the part which you just said, যে প্যান্ডেমিক ম্যানেজমেন্ট, সেখানে একটা হলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এই যে গভর্নমেন্টের থেকে মাস্ক ম্যান্ডেটরি করা, আমাদের স্বতঃস্ফূর্তভাবে সেটা মানা এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদেরকে মানানো। নাম্বার 2, এই চেনটা ভাঙার জন্য এই লকডাউন কাইন্ড অফ মেজার্স, ট্রেন বন্ধ, মল বন্ধ, এ বন্ধ, ও বন্ধ। ইজ দিস দ্য ওয়ে ফরওয়ার্ড? আর দিস কারেক্ট স্টেপস? Well, Buria, what are we expecting? আমাদের এক্সপেকটেশনটা কি এখন? এটা একটা ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট স্টোরি। দিস রিয়েলি চার্নস আপ আ লট অফ বিটারনেস ইন দ্য মেডিকেল কমিউনিটি, যে কেন আমরা এত ঢিলে ঢালা নেগলিজেন্ট হলাম, কেন আমরা আমাদের ওয়ার্নিং সিগন্যাল গুলো ধরতে পারলাম না জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। দ্যাট ইজ আ ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু বিকজ আমার তোমার বাড়ির জানলা দরজা খোলা ছিল এবং বাড়ির জানলা দরজার মধ্যে দিয়ে কেবল চোর নয়, চোর, ডাকাত, দস্যু সবাই হুড়ুর করে ঢুকে পড়েছে, আজকে আমরা এমন একটা জ্বলন্ত যতুগৃহের মধ্যে আছি। তো সেখানে কোয়েশ্চেন হলো আমরা কি করতে পারি। আমাদের প্রথম আমাদের একটা ক্ল্যারিটি লাগবে ভাবতে, যে এই টাইপের লকডাউন, সেমি লকডাউন, পার্শিয়াল লকডাউন, মল, রেস্টুরেন্টস, লোকাল ট্রেনস এটসেট্রা, এটা কখনো আমার তোমার কমিউনিটির মধ্যে ইনফেকশনটাকে নির্মূল কখনো লকডাউন করেও নি, করবে না। লকডাউন কি করবে? লকডাউন এই সময়, লকডাউনটা ধরো যদি পরিস্থিতিটা এমন হতো যে আমরা মোটামুটি আন্দাজ পেয়েছিলাম ফেব্রুয়ারির থেকে ডেফিনেট সিগন্যাল ছিল যে ঝামেলা আসছে, তাহলে আমরা যদি ফেব্রুয়ারি মাসে এই নানান ধরনের রেস্ট্রিকশন আনতাম, মার্চের গোড়ায় অমুক তমুক কুম্ভ মেলা না করতাম, ইলেকশনটাকে আর একটু ডিসিপ্লিনড ইলেকশন করতাম, তাহলে হয়তো এই যে আমরা মারধরটা খাচ্ছি, আমরা হয়তো বাঁশপেটা না খেয়ে কানমোলা খেয়ে থেকে বেরোতে পারতাম। বাট রাইট নাও ইট ইজ অন আ র্যাম্পেজ। তাহলে এখন লকডাউন করে যে লাভ বলবো না, একটাই এর এফেক্ট, দ্যাট ইজ পিকটা। আমার হেলথ কেয়ারের ক্যাপাসিটি এইরকম জায়গায়, আমার ঝামেলাটা হয়ে গেছে এইরকম জায়গায়, দ্য টোটাল সিকনেস ভলিউম। এখন আমরা যদি পার্সন টু পার্সন ট্রান্সমিশনটা একটু কমাতে পারি, তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য হাইট অফ দ্য প্রবলেমটাকে আমি একটু দাবি এরকম জায়গায় আনতে পারবো, যাতে এই সমস্যাটা, তাতেও কি হেলথ কেয়ারের ক্ষমতার মধ্যে থাকবে না, তাতেও এটা হেলথ কেয়ারের ক্ষমতার মধ্যে থাকবে না। বাট প্রবাবলি আমরা যদি ধরো আজকে আমরা যদি 80% পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারি, তার মানে উইদাউট আ ডাউট আমরা 20% কে দিতে পারছি না। দ্যাট ইজ রিফ্লেক্টিং ইন ইন্ডিয়াস অ্যান্ড এভরি স্টেটস mortality statistics. Mortality is climbing up in the second wave, without a doubt. আর তারপরে অনেক জিনিস দেখা যাচ্ছে, ক্রিমেশনের সঙ্গে মর্টালিটি মিলছে না, all these figures are there. So all this is going to achieve is to bring down the temperature, the height of the mismatch a little bit, যাতে আমাদের এই যে একটা একেবারে আয়ত্তের বাইরে প্রবলেমটা চলে গেছে, সেটাকে খানিকটা আমরা দাবিয়ে দিতে পারি।
ঝামেলা হচ্ছে তুমি যদি এই দিকে এটাকে হাইটে দাবাও, এটা উইডথে বেড়ে যাবে। তার মানে এইটা ঠিক করে আরো কিছুদিন বেশি চলবে। বাট স্টিল ফর দ্য সেক অফ পিপল, যারা অসুবিধে, যারা প্রচন্ড অসুবিধে হচ্ছে চিকিৎসার জন্য, যারা কাকুতি মিনতি করছে, যাদের আমরা চিকিৎসা করতে দিতে পারছি না, হাসপাতালে আনতে পারছি না, অ্যাটলিস্ট এই যে একটা ডেপ্রিভেশন ফ্রম লাইফ সেভিং ট্রিটমেন্ট, এটাকে আমরা খানিকটা কমাতে পারবো। বাট এনি লকডাউন উইল ইনক্রিজ দ্য ডিউরেশন অফ দ্য প্রবলেম। আর এখন যেটা আমাদের, যারা আমরা এগুলো নিয়ে একটু ভাবছি, চিন্তা করছি, আমাদের আরেকটা পয়েন্ট বুঝতে হবে যে আমরা অনেকে বলছি আরে ভাই এটা প্ল্যাটো করে যায়। দেখো বুড়ি, এটা প্ল্যাটো করাটা এনাফ নয়। কারণ এইটা ধরো আমাদের ব্যাপারটা দেখো, যদি 20,000-এ প্ল্যাটো করে, এই 20,000 মানে ডেইলি 20,000 করে যদি কেস হয়, আর ডেইলি 5,000 করে যদি 5-6,000 করে যদি নতুন পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসার একটা ক্রাইম নিড থাকে, আমরা তো সেটা করারও তো সামর্থ্য আমার তোমার নেই। সো ইভেন আ প্ল্যাটো ইজ নট গুড এনাফ। সো আমরা আমাদের অল পসিবল এটা করে জিনিসটাকে একটা ডাউন স্লোপটা দেখতে হবে। আনফরচুনেটলি কামিং টু দ্যাট কুনাল দা, যে যতগুলো এপিডেমিওলজিক্যাল মডেল দেখছিলাম বা পড়ছিলাম বা কথা বলছিলাম, প্রফেসর গগনদীপ কাং বা যারা যারা করেন রেপিউটেড লোকজন, তারা সবাই প্রেডিক্ট করছেন যে ভারতে পিকটা হয়তো এখন হবে বা সামনের সপ্তাহে হবে বা থার্ড উইকে হবে। এবং গতকাল প্রফেসর কাং এর একটা ইন্টারভিউ পড়ছিলাম যেখানে উনি বলছেন ডাউন স্লাইডটাও তাড়াতাড়ি হবে, ঠিক যেরকম ভাবে উঠেছে সেইভাবে হবে। ডু ইউ বিলিভ যে এই ধরনের এপিডেমিওলজিক্যাল মডেলগুলো আর অ্যাকচুয়ালি reflective of the issue? Can we say যে June will be better than May? Is it right to say that? I think it will be, Buria. It will be. কেন হবে জানো তো? এটা কেন হবে? Because there are three interventions যেটা আমরা different লেভেলে করতে সক্ষম। একটা হলো কি ইন্ডিভিজুয়াল লেভেল। এখন আমরা আমাদের অবভিয়াসলি রিজনস অফ লাইফ লিভিং, কাজকর্ম, কিছুটা হয়তো রিল্যাক্সেশন, এইসবের জন্য ভেরি ট্রু যে আমাদের ইন্ডিভিজুয়াল ব্লেমটা আমাদের নিতেই হবে যে জানুয়ারির থেকে we were far too oblivious, far too negligent of the COVID appropriate behavior। তার জন্য একটা বড় অঙ্কের ঝামেলা আসছে। সেকেন্ড যে জিনিসটা হবে যে আজকে মানুষ কেবল যে আমি তুমি তাদের একেবারে কান ঝালাফালা করছি কোভিড বলে তা নয়। আজকে এভরি ফ্যামিলি, আজকে আমি তুমি কটা পরিবারকে জানি, কটা মানুষকে জানি। তুমি ডাক্তার অডাক্তার বাদ দাও, মানুষ তার এদিক ওদিক ডাইনে বাঁয়ে চেয়ে দেখতে ভয় পাচ্ছে। আজকে দিল্লিতে আমার বন্ধু বান্ধবরা বলছে যে হয়তো একটা ফ্যামিলি বাকি নেই, মুম্বাইতে হয়তো একটা ফ্যামিলি বাকি নেই who has not been touched by this disaster। তাহলে আমাদের ডেফিনেটলি we have been shaken, এবং তার থেকে you will see at least for a period of next 2 months একটা শক থেরাপি টু দ্য কমিউনিটি হয়েছে, এবং আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা অনেক বেড়ে যাবে। সেকেন্ড হলো দ্য স্টেট ইন্ট্রোডিউস রেস্ট্রিকশনস। কেউ লকডাউন বলছে, কেউ নাইট কারফিউ, কেউ অমুক, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো করছে। আর থার্ড যে ইন্টারভেনশনটা, এটাকে আরো তাড়াতাড়ি কমাতে পারতো, আরো ডিউরেবল ভাবে কমাতে পারতো, সময় সাপেক্ষ ভাবে কমাতে পারতো, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, in which we are lagging behind. So I would agree যে Professor Kang এবং IIT etc. that you will see that there is a reasonable amount of concurrence। যে দেখো ওয়েস্ট বেঙ্গলের কথা যদি, পশ্চিমবাংলার কথা যদি ভাবো, তোমার মুম্বাইয়ের পিকটা গেছে, অনসেটটা হচ্ছে somewhere in the 7th to 10th of February, মহারাষ্ট্র। আমাদের অনসেটটাকে যদি আমরা ধরে নিই ফেব্রুয়ারি টু মার্চ টু এপ্রিল, আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট পিরিয়ডে ছিলাম ফার্স্ট উইক অফ এপ্রিলে। যখন আমরা কেউ বলছিলাম যে ভাই পয়লা বৈশাখ বন্ধ করো, এই সমস্ত জিনিস করো না, লট অফ পিপল গট ভেরি অ্যানয়েড অ্যান্ড অ্যাংরি উইথ আস। তো যাই হোক, উই আর অ্যাবাউট 6 to 8 weeks বিহাইন্ড মহারাষ্ট্র সাইকেল। তাহলে মহারাষ্ট্র যে সিক্লিক্যাল জিনিসটা, দিস ইজ লাইক আ 3.5 months জার্নি। তাহলে মহারাষ্ট্র যেটা এখন দে আর সিইং আ ডাউনস্লাইড, আমরা হয়তো ডাউনস্লাইড দেখতে শুরু করব
যেটা মনে হয় রাফলি বাই দি এন্ড অফ মে অর আর্লি জুন। আমাদের আরেকটু আর্লি হতে পারতো, কিন্তু হবে না কেন? আমাদের হবে না এই কারণেই হবে না that thanks to the God forsaken election আমরা সমস্ত ডিস্ট্রিক্টে এই প্রবলেমটা ছড়িয়ে দিয়েছি। This is something that was not there before. All 26-27 districts of Bengal are absolutely infested with this infection today. কেউ আরটিপিসিআর দুটো বেশি করছে, দুটো নাম্বার দেখাচ্ছে, কেউ কম করছে, তো পুরো ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে। বাট ইয়েস, দেয়ার উইল বি আ ডাউন স্লোপ, কিন্তু সেই ডাউন স্লোপটাকে আমাদের ধরে রাখতে হবে। এন্ড আই থিঙ্ক মোস্ট অফ দ্য মডেলস উইল। আর দেখো কোভিডে কি হয়, আজকে আমি তুমি যেটা করব এর পজিটিভ বা নেগেটিভ এর রিফ্লেকশনটা কোভিড ওয়াইজ হবে 2 সপ্তাহ বাদ, 15 days. So that lag is mortality ফিগারটাও তাই। কুনাল দা, আই হ্যাড পুট ইট আউট যে তোমার সাথে কথা বলছি এই সিরিজে আজকে, এবং প্রায় 300 প্রশ্ন এসছে। 300 প্রশ্ন তো নেক্সট 15 মিনিটে আমি নিতে পারবো না, কিছু অন্তত নিয়ে নি, কারণ প্রচুর মানুষ প্রশ্ন করেছেন যারা তোমার কাছে ডাইরেক্ট অ্যাক্সেস নেই, সাধারণ মানুষ যাদের জন্য এই অনুষ্ঠানটা করা। একটা প্রশ্ন হচ্ছে, ক্যান ব্রেস্ট ফিডিং মাদার্স টেক দ্য ভ্যাকসিন? দেখো, so far I think the overall advice going out is yes. এখন আমাদের হাতে তো দুটোই ভ্যাকসিন বর্তমানে আছে, সত্যিকারের নেই। এখন কোনো ভ্যাকসিনই হাতে নেই। আমরা মনে করছি দিন 7-এর মধ্যে হয়তো আবার সাপ্লাই শুরু হবে, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন if you consider Covishield and Covaxin, I am told that most breastfeeding mothers can take the vaccine. ভ্যাকসিনের একটা প্রবলেম বলে দিই, যে we still have doubt regarding young children আর regarding pregnant women. আর এটা ডাউট কেন হয়েছে, নট দ্যাট যে এরা নিলে অসুস্থ হচ্ছিল, but because the initial trials did not include these two subgroups. So we don't have the data. Kintu right now there are about 3 studies going on in women and 1 or 2 in pregnant mothers. So I think we will have some data, but by and large I would think it is safe. তবুও আপনাদের অবস্টেট্রিশিয়ানদের সাথে একবার কথা বলে নেবেন, because you know some of them may have some special conditions that we don't know about. একবার কথা বলে নেবেন। একটা প্রশ্ন এসছে কুনালদা, যে অনেক পেশেন্ট হাসপাতালে ভর্তি হতে চাইছে যাদের অক্সিজেন স্যাচুরেশন 90-তে নেমে গেছে, কিন্তু বেড পাচ্ছে না। যখন পাচ্ছে না তো অপশন নেই, সেরকম পরিস্থিতিতে তারা যদি বাড়িতে থাকতে হয় তাহলে কি করবে? দেখুন, কোভিড এর ট্রিটমেন্টে আমরা অনেক কিছু বলি, কিন্তু আমাদের হরে ধরে হাতে উপায় দুটোই। একটা হলো যে কোভিড হলে আমাকে আপনাকে আলাদা থাকতে হবে যাতে আমি অন্য মানুষটাকে ইনফেক্ট না করি, আইসোলেশন। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ অক্সিজেন। অক্সিজেন ইজ দ্য ওয়ান অ্যান্ড only রেমেডি বলবো না, only সাপোর্ট ফর কোভিড। এটা আমাদের দুঃখের কথা, ভীষণ দুঃখের কথা, লজ্জার কথা যে আমাদের দেশের লোককে বাড়িতে অক্সিজেন রাখতে হয়। কিন্তু কি করবেন বলুন, রাতারাতি পরিস্থিতি পাল্টাবে না। আর যদিও আমি মানুষকে বলি যে বাড়িতে অক্সিজেন রাখা ডাজ নট সলভ এনিথিং, কিন্তু এখন যদি আপনার বাড়িতে এমন কেউ থাকে যার অক্সিজেন স্যাচুরেশন অন এয়ার, যতক্ষণ আমরা নর্মাল ব্রিথ করছি, ইজ পারসিস্টেন্টলি ফলিং বিলো 95, যদিও আইসিএমআর এটসেট্রা এবারকার সমস্যা দেখে একটু সেই লেভেলটাকে একটু নামিয়ে এনেছেন, বলছেন 92, 93, সে যাই হোক, 93 হোক, 95 হোক, যদি দেখেন যে হাঁপ ধরছে, ব্রেথলেসনেস হচ্ছে, কথা বলতে অসুবিধে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে স্যাচুরেশনটা কমছে, এবং হাসপাতালে আমরা বেড জোগাড় করতে বেশ অসুবিধে, তাহলে কিন্তু একটা সিলিন্ডার এবং অক্সিজেন উইথ আর অক্সিজেন ফ্লো যদি মনিটর থাকে ভালো, যে বাড়িতে যদি তাকে অন্তত 2-4 লিটার অক্সিজেন দিতে পারেন। কারণ আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটাকে about 90-র কাছাকাছি ধরে রাখা, তা না হলে সেকেন্ডারি অর্গান ড্যামেজ হতে শুরু করে। সো দ্যাট ইজ দ্য টার্গেট। তো উপায় নেই, যদিও সেটা এটা আদর্শ চিকিৎসা নয়। এখন আদর্শের কথা ভাবলে হবে না, অনেক সময় আমাদের তো নিজেদের প্রিয়জনকে রাখার একটা চেষ্টা করতে হবে। সো উই আর কম্পেলড টু ডু দ্যাট। একটা প্রশ্ন হচ্ছে, কোভিড হয়ে যাওয়ার কতদিন পরে কেউ ভ্যাকসিন নিতে পারে কুশান্ত? জেনারেলি 2 মাস। এখন চিকিৎসকরা বলছে 2 মাস। এখন কোভিড যে হয়ে গেছে সেটা আপনারা যে টাইমটা ক্যালকুলেট করবেন সেটা হচ্ছে ফ্রম দ্য টাইম অফ ফার্স্ট সিমটম।
Don't calculate it from RT-PCR, কারণ RT-PCR এর রিপোর্ট আসতে এখন অনেক সময় লাগছে। So calculate it from the time of first fever. তাই সেখান থেকে 14 দিন you consider yourself that first cycle is over, এবং তার থেকে 2 মাস বাদে take the vaccine. ওকে, একটা প্রশ্ন হচ্ছে Deepanita Basu, can you please ask my 80 বছর বয়স cancer patient, he's okay but is allergic to quinine group of antibiotics like O2, can he take the vaccine? Yes, you certainly can, madam. দেখুন, let me clarify one point very briefly. সেটা হলো, হ্যাঁ, আজকে ড্রাগ কোম্পানিরা, ভ্যাকসিন কোম্পানিরা কারেক্টলি আমরা অ্যালার্জির ব্যাপারটাকে মাল্টিপল টাইমস হাইলাইট করেছি, কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ভ্যাকসিনেশন আমরা যেটাকে অ্যাডভার্স অ্যালার্জিক রিয়াকশন বলি, সেগুলো হচ্ছে মারাত্মক অ্যালার্জি। কারো কোনো রকম খাবার খেলে বা একটা অ্যাডভার্স এক্সপোজার হলে একেবারে মুখ টুক পুরো ফুলে লাল হয়ে গেল, ব্রঙ্কোস্প্যাজম হতে শুরু করলো, এগুলো হচ্ছে ভেরি সিভিয়ার অ্যালার্জি। আর যার অল্প বিস্তর হয়, একটু একটু একটা র্যাশ হলো, একটু গা চুলকলো, এ হলো, তাহলে আমাদের So mild allergy তে vaccination is not a contraindication. যাদের সত্যি কোনো না কোনো জিনিসে খুব সিভিয়ার অ্যালার্জির হিস্ট্রি আছে, তারা একবার ডক্টরদের সাথে ডিসকাস করে নেবে। আর বলতেও খারাপ লাগে, দেখুন, কোনো একটা প্রবলেম হতে গেলে আগে তো আমাদের টিকে থাকতে হবে না। We have to be alive first and get the problem later. So do consult a doctor, but mild allergy যেটা অধিকাংশ মানুষের থাকে, that is not a contraindication. অনেকে জিজ্ঞেস করছেন, শুভদীপ চ্যাটার্জি ফর এক্সাম্পল, ইম্প্যাক্ট অন হার্ট হু আর অলরেডি এফেক্টেড বাই কোভিড, অনেকে এখন কিছুদিন পরে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, মারা যাচ্ছেন, ইওর থটস? দেখুন, কোভিড এর ডেফিনেটলি দেয়ার ফার্স্ট ওয়েভ যখন হয়েছিল, এখনো ইমপ্রেশনস, আমরা এখনো ডাক্তাররা এই যে উই আর রানিং অ্যারাউন্ড লাইক হেডলেস চিকেনস, আমরা এখনো অনেক ডেটা কম্পাইল করতে পারিনি, কিন্তু ওভারঅল টকিং টু মাই ফিজিশিয়ান ফ্রেন্ডস, তারা অধিকাংশই বলছেন that the first wave of COVID somehow had far more cardiac complications. Second wave ekটু কম, কেন একটু কম? Because I think the age group has been lowered, because the senior age group, they are somehow getting the protection from the vaccine. Unfortunately, আমরা আমাদের এই 40 to 50 এজ গ্রুপটাকে এখনো অ্যাডিকুয়েটলি করে ওঠার আগেই এই সেকেন্ড ওয়েভটা চলে এলো। আর কোভিড এর বেসিক নেচার অফ দ্য প্রবলেম, একটাকে বলি আমরা, যেমন নিউমোনিয়া এটসেট্রা হয় ক্লাসিক্যাল ইনফেকশন, কোভিড এর মেইন ঝামেলাটা হলো থ্রম্বোএম্বলিক, আমাদের ব্লাড সেলগুলোকে সে গিয়ে সেখানে ঝামেলা পাকায়। সুতরাং ইয়েস, বোথ কোভিড থেকে and some people have these reactions post vaccination, এটা হতে পারে। I have operated on 2 patients যাদের স্টেন্ট অক্লুশন হয়েছিল, একজনের পোস্ট কোভিড, একজনের পোস্ট কোভিড ভ্যাকসিনেশন। কিন্তু দেখুন, লক্ষ 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 মানুষের মধ্যে দিস আর ভেরি ফিউ এন্ড ফার বিটুইন। তো হতে পারে কেউ কেউ বলেছেন যে কোভিড ভ্যাকসিন নেবার আগে একটা সিআরপি চেক করতে, কিন্তু এখন যা মাথা খারাপ তাড়াহুড়োর স্টেজ, সবসময় হয়তো সেইভাবে হয়ে উঠছে না। বাট দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি ইন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ডস, আমাদের রেডারে থাকতে হবে। This is the nature of COVID. This is the pathophysiology of COVID. COVID classical infection করে না, COVID আমাদের রক্তের মধ্যে ছোট ছোট রেড ব্লাড সেলগুলোকে গিয়ে ঝামেলা পাকায়, তার সঙ্গে ঝগড়া করে। That is why we have the problem in the first place. লাস্ট 2-3টে কোয়েশ্চেন নেব কুণালদা, বিকজ মাই টাইম ইজ অলমোস্ট আপ। একটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন নিম্ন মধ্যবিত্তদের জন্য বা নিম্নবিত্তদের জন্য, মানে আমরা বলছি আইসোলেশন করুন, যদি ঘরই না থাকে, যেরকম ধরো ধারাবিতে, বম্বেতে বা এখানে যদি ঘর না থাকে, কারোর একটা কোভিড হলো, আইসোলেট করার জায়গা নেই, তো করবেটা কি? বাড়িতে মাস্ক করবেন, হ্যাঁ, বাড়িতে স্ট্রিক্টলি মাস্ক করবেন। আর ধরুন একটা ঘর আছে, ঘরের হয়তো একটা অংশে তারা থাকলো, অসুবিধা, আমি জানি খুবই অসুবিধে, কারণ এটা একটা কারণ, যে কারণে দেখবেন যে আমাদের দেশে কেন ট্রান্সপোর্ট খুলে দিলে কোভিড ইনফেকশন বাড়ে না কেন, কারণ আমাদের ট্রান্সপোর্টটা মেইন ঝামেলা না, আমাদের ঝামেলাটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমাদের 60% মানুষ যেভাবে থাকে, that is far more of a risk factor than going out in the streets. মানুষ একটা খুব একটা ক্লাটার্ড অবস্থা, ভিড়, একটা কনজেশনে সে বেচারারা থেকে অভ্যস্ত, তারা যখন বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ায় তখন দ্যাট ইজ আ লোয়ার রিস্ক সিচুয়েশন দ্যান স্টেইং অ্যাট হোম। আর বাড়ির মধ্যে চেষ্টা করবেন
আর বাড়ির মধ্যে যদি জায়গা বা ঘরের সেরকম অসুবিধা থাকে, স্ট্রিক্টলি বাড়ির মধ্যে মাস্ক করবেন। সেটা যেন কাপড়ের মাস্ক না হয়, যদি একটু ওই 3 ply টাইপের মাস্ক পান সেটা বেটার। এইটা ফাইনালি জিজ্ঞেস করি, কারণ 11:58 মানে আমার আধ ঘন্টা শেষ হতে চললো। যে এই যে দুটো মাস্ক পরা, এখন সিডিসি বলছে N95 পরলে N95 পরো, না হলে অ্যাটলিস্ট দুটো মাস্ক। ইওর থটস? দেখো, এখানে আমরা জানি যে N95 তাকে কেন বলা হয়, বিকজ ইট হ্যাজ a 95% filtration capacity. N95 is a good mask. সরি, 3 ply এরও আমাদের প্রোটেক্টিভ ক্যাপাসিটি ভালো, কিন্তু যেটা সরি কারেন্ট সিচুয়েশনে একেবারেই অকেজো, দ্যাট ইজ দ্য ক্লথ মাস্ক। ওয়াই ডু উই সে সো? বিকজ আমরা কোভিড এর এমন একটা জায়গায় আছি যেটা পৃথিবীতে সবাই ভেবাচাকা খেয়ে বসে আছে। 195টা দেশের মধ্যে কেউ কখনো দেখেনি যে এমন একটা দিন আসতে পারে যে একটা সোসাইটি উইল হ্যাভ আ 30-40% পজিটিভিটি রেট। তার মানে কি? এই যে আমি আজকে সকালে একটা টুইট করেছি, বিকজ আই হ্যাভ রিকোয়েস্টেড দ্য গভর্নমেন্ট যেখানে বলছেন যে 50 জনের গ্যাদারিং করবেন, প্লিজ ডোন্ট ডু ইট। 50টা লোক এই পরিস্থিতিতে একসাথে থাকা মানে যে 20টা ইনফেক্টেড লোক 30টা নন ইনফেক্টেড লোককে ইনফেক্ট করা। We have far too high, সারা পৃথিবীর কোনো অভিজ্ঞতা নেই looking at 30-40% পজিটিভিটি রেট। তো 50 জন বাদ দিন, অপ্রয়োজনে যদি 5টা লোক একটা ঘরে থাকে আজকের দিনে, দ্যাট ইজ অলসো আনডিজায়ারেবল। তো একেবারে প্রয়োজন না হলে বা যাদের সম্বন্ধে আমরা শিওর নই, প্লিজ ডোন্ট রিস্ক ইট। আর সেই পরিস্থিতিতে এখন ক্লথ মাস্ক উইল নট বি এফেক্টিভ, কারণ ক্লথ মাস্ক মোটামুটি যখন আমাদের ঠিক আছে 8%, 2%, 3% ইনফেক্টিভিটি রেট, প্রবাবিলিটি ইজ মাচ লোয়ার। আমি মোটামুটি আমার কর্মক্ষেত্রে এখানে ওখানে ম্যানেজ করে দেবো, ক্লথ মাস্কে হয়ে যাবে। কিন্তু এখন হবে না, কারণ এখন দ্য প্রবাবিলিটি ইজ মাচ হায়ার। সুতরাং ক্লথ মাস্কে ঠিক আছে, বড় বড় ড্রপলেট একেবারে কেউ একেবারে মুখের উপর কেসে দিল, সেটাকে হয়তো আটকায়, but please don't rely on cloth mask now. It is not a good. Will an N95 or a 3-ply or these masks, এগুলো কি, are you sure? মানে এগুলো, oh yes, absolutely. The level of protection is very good. অনেকে যেটা নিয়ে চিন্তা করছে সেটা হচ্ছে এয়ারবোর্ন ইনফেকশন নিয়ে, কারণ মাস্ক তো এয়ারবোর্ন ইনফেকশন আটকায় না, মাস্ক শুধু ড্রপলেট আটকায়। তাহলে এয়ারবোর্ন ইনফেকশন কিন্তু, কারণ আমাদের এই যে আমরা যখন অ্যাভারেজ রাস্তাঘাটে এটসেট্রা ঘুরে বেড়াই তখন এয়ারবোর্ন ইনফেকশন হয় না। এয়ারবোর্ন স্প্রেড তখনই হয় যখন বেশ কয়েকজন লোক একটা রেস্ট্রিক্টেড জায়গার মধ্যে ক্লোজ স্পেসে থাকে, স্পেশালি যদি তার ভেন্টিলেশন এটসেট্রা ভালো না হয় এটসেট্রা। ইউ সি, আইল টেল ইউ, ইট ইজ ভেরি স্যাড। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই সো মেনি, বিশেষ করে কলকাতায়, so many broadcasters, so many people of the news media this time succumb to it, because those poor people, number one, young people, they were not vaccinated. তাদের আমরা কেউ ভ্যাকসিন দিইনি। তারা কেউ বাইরে প্রচন্ড ভিড়ের মধ্যে কাজ করেছে, আর ফিরে এসে একটা অফিসের মধ্যে 3-4-5 ঘন্টা করেছিল। That was a terrible state of affairs. আর they had a very high rate of infection this time, very high rate of infection. Now the final question, এই যে ভ্যাকসিন নিয়ে এখনো একটা হেজিটেন্সি, দুটো ডোজ ভ্যাকসিন জেনুইনলি এফেক্টিভ, at least can we say যে মারা যাবে না, আর যাওয়ার চান্স অত্যন্ত কম, it will give you mild disease even if you pick up the infection? Am I right in saying that? দেখো, প্রোটেকশন ফ্রম ভ্যাকসিন সো ফার, আমরা এখন আর ডেটা আমাকে পেপার খুঁজে বার করতে হবে না, আমাদের চোখের সামনে ডেটা আছে, কারণ আমরা এখন স্টেজ 4 এভিডেন্স পাচ্ছি, যেটা পপুলেশনের মধ্যে দিয়ে আমাদের দেশ থেকে পাচ্ছি, বাইরের দেশ থেকে পাচ্ছি। আজকের পরিস্থিতিতে যদি আমার 1 in 100 চান্স থাকে ইনফেকশন হবার, ভ্যাকসিন দুটো স্টেজে আমাকে প্রোটেক্ট করবে। ফার্স্ট স্টেজ ইজ গেটিং দ্য ইনফেকশন। গেটিং দ্য ইনফেকশনে আমার 1 in 100 থেকে আমার প্রবাবিলিটিকে সে করে দেবে 1 in 20,000। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন ফোর্ট্রেস তৈরি হয়নি যেটা একেবারে দুর্ভেদ্য। সুতরাং 20,000-এর মধ্যে একজন হলেও আপনি দেখবেন আপনার পাড়ায় আপনি একজন দুজনকে খুঁজে পাবেন যার ভ্যাকসিনের পরেও ইনফেকশন হয়েছে। বাট স্টিল দ্য পসিবিলিটি যে আমার কোভিড হয়েছে, এখন আমার একটা
খারাপ ধরনের বা সিভিয়ার কোভিড হবার সম্ভাবনা যদি থাকতো, সে ফর এক্সাম্পল 1 in 500, তাহলে এটা সেটাকে কমিয়ে করবে 1 in 20,000 বা 1 in 25,000। আবার এক কথা, 1 in 20-25,000 is not a big number for our society, for our সুতরাং আমার আপনার চোখের সামনে সবসময় দুটো একটা এক্সেপশন থাকবে, যাদের দেখে আমাদের খারাপ লাগবে, যাদের জন্য নিশ্চয়ই মনে কষ্ট হবে। বাট বিলিভ আস যে আজকে the COVID vaccines are giving pretty good protection। আর যারা ভাইরোলজিস্ট, যারা ইমিউনোলজিস্ট, তারা কিন্তু এখনো যথেষ্ট কাজ চালিয়ে যাচ্ছেন টু ইমপ্রুভ দ্য লেভেল অফ প্রোটেকশন। এই যে স্পুটনিক আসছে, স্পুটনিককে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, you see Sputnik I think will enhance the level of protection, কারণ Sputnik is immunologically is a far better product than Covishield, far better product। অ্যাটলিস্ট ডেটা তাই বলছে, মানে সায়েন্টিফিক জার্নালে যা পড়েছি তাই বলছে, এবং কালকে স্পুটনিক লাইট অ্যাকসেপ্টেন্স পেয়েছে, সেটাতেও সিগনিফিকেন্টলি এফিকেশিয়াস বলেই বলা হচ্ছে। বাট পয়েন্ট হচ্ছে এনি ভ্যাকসিন হুইচ এভার ওয়ান ইউ গেট, টেক ইট। এখন ওই চুজ করবার চেষ্টা করবেন না। একটা ভ্যাকসিন, whether it's AstraZeneca, Covishield, whether it is Covaxin, Sputnik, Zydus জবে চলে আসবে, যা ভ্যাকসিন পাবেন বাঁচার জন্য এটা অনেকটা আপনাকে এগিয়ে দেবে, যেটা ডক্টর সরকার বলছেন। কুনালদা, মাই টাইম ইজ আপ। once again my heartfelt gratitude to you। আরো অনেক প্রশ্ন ছিল, আনফরচুনেটলি সময় নেই। মেবি in about a couple of weeks আমি আরেকবার সময় চাইবো। Budia, be well, be safe and keep everybody around us safe। সেম টু ইউ। তো মানে আমরা তো সোজা আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, বাট তোমায় তো বেরোতে হচ্ছে, তোমাদের বেরোতে হচ্ছে টু কিপ আস অল সেফ। সো মোর কারেজ, মোর স্ট্রেংথ, মোর পাওয়ার। থ্যাংক ইউ।